হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেজেড বয় এসআর। তো আজকে গেমিং ভিডিও আপনারা অনেকে ক্লিক করছেন, এটা তো গেমিং ভিডিও, তাহলে আমি কেন ব্লগ করছি? কারণ ব্লগ না, ভিডিওটা এখনই করব, কিন্তু আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। তো আপনারা একটা জিনিস দেখাই, যে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটারের কিবোর্ড মাউস নাই, দেখতে পাচ্ছেন। মানে মাইক্রোফোন ভিডিওটা যা বানাবো কম্পিউটার কিবোর্ডে একটা ট্যাব কিনছি, সেটার মধ্যে আর কি মাইনক্রাফট ডাউনলোড করলাম, এবং ডাউনলোড করে তো দেখলাম কেমন চলা যায়। আজকে 16 আওয়ারে কতটুকু মানে বিল্ড করা যায় এবং কী কী আর্ন করা যায় সে নিয়ে একটা মাইনক্রাফটে বিল্ডিং ভিডিও তৈরি করলাম আমি, কিন্তু ক্র্যাশ করে ফেলছে, তাই রেকর্ড হইতেছে না, মানে সেখানে রেকর্ড হওয়া সম্ভব হইতেছে না। তো এখন এক্সটার্নাল মানে ক্যামেরা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হবে। মানে দেখা 1 মিনিট, যে ধরেন এটা হচ্ছে মোবাইল, এটার মধ্যে স্ক্রিন রেকর্ড হইতেছে না। তো এই মোবাইল, এটা একটা মোবাইল, সেই মোবাইল এভাবে মানে সেই মোবাইলে ক্যামেরা দিয়ে এই স্ক্রিনটা রেকর্ড করতে হবে। অনেক ডিফিকাল্ট হবে সেই ভিডিওটা, তো দেখতে পাবেন। এবং অনেক কষ্ট হয়েছে ভিডিওটা তৈরি করতে, অনেক সময় মানে করতে হয়েছে। আমার সামনে পরীক্ষা আছে, আমার অনেকগুলো পড়া, তাও ঈদের ছুটিতে আমি ভিডিওটা মানে করতেছি, আপনারা দেখবেন এই জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাইনক্রাফটে চলে এসেছি, পিছে জম্বি পড়ছে, এই যে জম্বি। তো আমি এখান থেকে বাঁচি, এখন একটু বাসায় যেতে হইব, তো যাই। আমি সকালে আপনাদের দেখাই, তো তাড়াতাড়ি যাওয়া যাক। তো তাড়াতাড়ি যাওয়া যাক বাড়িতে, কারণ এখনও রাত। এই যে দেখতে পাচ্ছেন 16 ঘন্টায় আমি এই বিল্ডগুলো তৈরি করেছি। এই বিল্ডগুলোর মানে ক্লিপ আর কি ডিস্ট্রয় হয়ে গেছে, তাই আপনাদের এভাবেই দেখতে হবে। সরি, এগুলো দেখতে পাচ্ছেন গোল্ড এবং আয়রন এবং হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড আমি বেশি আর্ন করতে পারি নাই, বিকজ ডায়মন্ড অনেক টাফ খোঁজা। দেখতে পাচ্ছেন এগুলো ডায়মন্ড। তো ডায়মন্ডের শর্ট বানাইতে পারছি 3টা, বানাই নাই মানে ভিলেজারদের কাছ থেকে কিনছি। তো এখন যাওয়া যাক, ঘুমাই প্রথমে, তো ঘুমানো যাক, ঘুম থেকে উঠে কথা হবে। তো গাইস, ঘুমিয়ে থেকে উঠে পড়েছি আমি, দেখতে পাচ্ছেন আমার আর্মরটা কত সুন্দর। তো এখন যাব হচ্ছে গিয়ে সামনে, আমার মানে বিল্ড এখন আপনারা দেখেন নাই সুন্দর করে, তাই দেখাবো বিল্ড সুন্দর করে। যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি একজন ভিলেজারকে উপরে উঠে রাখছি, তো যাই। কুত্তা, সরি বিলাই, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আয়রন করছি। তো আমার এইখানে বেশি কিছু নাই, মানে এই এই মানে এই মাইনক্রাফটের অ্যাকাউন্টে, আমার আগের যে অ্যাকাউন্ট ছিল সেখানে অনেক কিছু ছিল। তো যেহেতু 18 ঘন্টায় করছি, 18 ঘন্টা না, সরি 16 ঘন্টা, মানে 18 ঘন্টা লাগছে সব কিছু করতে। তো গাইস, পয়লা গেলাম অন্তে ওডাম কিবা বিপদ আর বিপদ, কি কইতাম। তো গাইস দেখে যাচ্ছেন উমিওস বোতল আছে ব্যাট ওভেনের জন্য। তো গাইস যাওয়া যাক উপরের দিকে। কি এক মুসিবত আল্লাহ। তো স্পেস করে যেতে হইব। শব্দটা খারাপ শোনা যাইতেছে জানে, এটাই বাস্তব। আজকে ভিডিওটা জানি বড় হইব, হালকা পাতলা। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, ওয়েলকাম, এই যে
দূরে পিছে যাই। তো এখন সুন্দর করে দেখা যাচ্ছে ওয়েলকাম গাইস। আর একটু করি, ইতে যাই এবং শিল্ড আর কি নিচে রেখে দিই, কারণ শিল্ডের জন্য ভালো মতো দেখা দিতেছে না। এই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য 16 hour বিল্ড লেজিসেট বয় আসার পক্ষ থেকে। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখছেন আমরা স্পন হয়েছিলাম একটা ভিলেজের দিকে না, মানে ওই দিকে আর কি স্পন হয়েছিলাম, ওই যে ওইদিকে। তো ওইদিকে স্পন হলেও পরে এইদিকে ভিলেজ দেখলাম, কিন্তু এই ভিলেজের সাথে ওইদিকে আরেকটা ভিলেজ আছে। তো সেটা আপনারা দেখাবো। দেখতে পাচ্ছেন ভিলেজার ব্রো, কী অবস্থা, কী অবস্থা ব্রো। তো এখন আপনারা দেখাই আমি আর বিল্ডগুলো 16 ঘন্টায় কী কী তৈরি করতে পারলাম। আশা করি সবাই লাইক দেবেন, একটা লাইক দিলেও যথেষ্ট। তো 16 ঘন্টায় আমি এই ভিলেজারটারে উড়াইছি, কারণ মানে দেখাশোনা করবো কুম্বালা সূত্র বকাই দেখবার লাগে খাটা উঠছি। তো 16 ঘন্টায় আমি কী করছি, ওই যে এটা দেখতে পাচ্ছেন টাউন হল নাকি, তো সেখানে ওই যে মাটি দেওয়া করছি, আর একটা মানে কী বলে এটা হর্সরে আমি বেঁধে রাখছি ওইদিকে। তো আর এগুলো হচ্ছে ঘাস এগুলো করছি, মানে উৎপাদন করছি। এটা আমার ওইদিকে এক বাড়ি, ওই বাড়ির থেকে এদিকে আনছি। তো এখানে ফার্ম দেখবেন না, কারণ ফার্মগুলো ওইদিকে, ওগুলো দেখলে মানে খারাপ দেখা যাবে, তাই ওগুলো আজকে দেখাবো না। তো দেখতে পাচ্ছেন এই যে এবারে সামনে আরও আছে, এই যে এগুলা এই মানে নিচেরগুলো হচ্ছে ভিলেজারদের, আর ওই যে এগুলো হচ্ছে আমার, আর এখানে পুরোটাই আমার বিল্ড করা। আর আমার ফার্ম দেখতে পাচ্ছেন হালকা পাতলা ফার্মিং করছি। এই 3টা গরু কিন্তু ভিলেজারদের। তো এটা আনতেছিলাম এদিক থেকে, নিচে থেকে আনতেছিলাম, তো আনা হয় নাই, চুরি করতেছিলাম আর কি। এক কথায় একটা ভিলেজারের বাসা দেখতে পাচ্ছেন, সুন্দর বাসা ভিলেজারের। এই বাসার ঠিক সাইডে আমি আমার বাসাটা করছি। তো এখানে একটা কি বলে যে একটা হর্স আটকেছিলাম, যে জম্বি হর্সটা এখন চলে গেছে, মানে রিস্পন হয়ে গেছে। তো এখানে আর কি গাছ একটা ভুল করে ফেলছি, উলফ এখানে ঢুকেছিলাম বলে আমার পেট বানানোর জন্য এখানে ঢুকেছিলাম। আর এখানে আমার শিপা ছিল, আমার শিপ সব খেয়াল হয়েছে, কি করতাম গাইস। তো সমস্যা নেই। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার ডায়মন্ড শিল্ড করা গোড়া, আর এগুলো হচ্ছে আয়রন শিল্ডের গোড়া। আর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা আছে সাকিব আল হাসান রামিম, পরে // অবলিক লেজিসেট বয় এসার। তো ঢুকা যাক আমার বাড়ির ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আমার বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাইনক্রাফটের চিত্র। আর এখানে দেখতে পাচ্ছেন গোল্ড আছে, গোল্ড, এরপরে আয়রন, আর এটা কি ডায়মন্ড। তো এগুলো ডায়মন্ড কম, ডায়মন্ড হচ্ছে 4-5-6টা, হ্যাঁ 6টা আমি করতে পারছি, আর বেশি করতে পারি নাই, সরি। মানে ডায়মন্ড আর লাগলে আর কি আরও বেশিক্ষণ মানে মজদুরি নাকি সেটা করতে হইতো। আর এখানে দেখতে পাচ্ছেন বুকশেলফ, আর এখানে একটা চিত্র এবং একটা সুন্দর লাইব্রেরি, খুব সুন্দর লাগছে লাইব্রেরিটা, দেখতে পাচ্ছেন। তো এদিকে ঘড়ি, কম্পাস এগুলা। আর এদিকে হচ্ছে আমার জিনিসপত্র রাখার রুম। এগুলো কাজ দেখতে পাচ্ছেন, কাজগুলো বানাতে অনেক সময় লাগছে, তাই অনেকগুলো ফার্নেস দেখতে পাচ্ছেন, সবগুলো ফার্নেস লাগছিল এই যে এই সব কাজ বানাইতে, যেহেতু 16 ঘন্টার বিল্ড। আর এই যে 3টা টোটেন পাইছি, 3টা না 4টা না, হ্যাঁ 4টা পাইছি, কিন্তু আরেকটা কই জানি রাখছি। 4টা পাইছিলাম ওই যে ইয়াদের সাথে, পিগলিংদের সাথে যুদ্ধ কইরা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মূর্তি, এটা ইয়াদা বানাইছি কপার দিয়া। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কপারের কি বলে এটারে, কপারের বডি আর্মর। আর এটা হচ্ছে আয়রন, এটা গোল্ড,
আর এটা হচ্ছে গা এই গোল্ডের আর্মারটা কিন্তু আমি বানাই নাই অবশ্য, এটা আর কি জম্মেদের কাছে পাইছি। আর এটা কিনছি পুরোটা, কারণ এটা ডায়মন্ড খরচ করে আমি বানাই নাই, এটা ভিলেজেতে ট্রেডিং করে আর কি ইয়ে করছি। এবং এই যে হাতে যে দেখতে পাচ্ছেন না, এই যে মানে কি বলে হ্যামার, এগুলোও ভিলেজারদের কাছ থেকে করছি। আর দেখতে পাচ্ছেন কয়টা আমি করছি, যে যুদ্ধের যে জয়ী হওয়ার পরে মানে এটা লাগাইছি। মোট পাঁচটা করছি, যে এখানে দুইটা, এখানে চারটা, এখানে পাঁচটা। তো এখানে সুন্দর করে ডিজাইন করছি, যেহেতু 16 ঘন্টার বিল, তাও মোটামুটি ভালোই করছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিসপত্র রাখা আছে। আর এটা হচ্ছে বাথরুম তো লাগেই, বুঝছেন তো, এই যে বাথরুম, সুন্দর আছে বাথরুমটা। তো এগুলোই। তো পিছনের দিকে আমি একটা বিল্ড করছিলাম, ওটা আপনার দেখাইছি নাকি, হ্যাঁ দেখাই নেই, তো এই যে দেখাই, এই যে এগুলো কী মাছ জানি, এটা মানে পাইছিলাম, দুইটা আনলাম, মানে পাইছিলাম বলতে ওই যে কি ট্রেডার আসে ওদের থেকে আর কি করছি। আর আমার ঘরে হচ্ছে গিয়ে বডিগার্ড, মানে গার্ড আর কি, ওটা আমি বানাইছি গার্ড। 16 ঘন্টায় যতটুকু সম্ভব ততটুকু করছি। কেউ হাসবেন না দেখে, কারণ 16 ঘন্টায় আমার থেকে এইটাই সম্ভব ছিল। আর তিনটা ঘোড়া আমার, আর হচ্ছে গিয়ে আর কি করছি, ও এটা ভাঙে গেছিলো, এটা আবার রিবিল্ড করছি, খুবই খারাপ যাইতেছে। তো আপনারা বলতে পারেন মানে এত লো কোয়ালিটি লাগতেছে, কারণ উড দিয়ে বানাইছি, কারণ আমার কাছে সময় খুব কম ছিল। আর এদিকে যতগুলো গাছ আছে সবগুলো উজাড় করে ফেলছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে এখানে প্রথম আমার জিনিসপত্র রাখছিলাম, দেখতে পাচ্ছেন এগুলো ভিলেজারদের কাছ থেকে লুট করছিলাম। কোপার শিল্ড নাকি এটা নতুন হয়েছে, এই যে কোপার স্পেয়ার, এটা নতুন আইছে। গোল্ডেন অ্যাপল, এটা ভিলেজারদের কাছ থেকে বেচলাম। তো বাদ দিই এটা। তো এদিকে উপরে যে গেলে আর কি গোড়া দেখতে পারবেন। আর এখানে একটা বানাইতেছিলাম, এটা বানাই নেই। তো যাওয়া যাক সামনে, আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান 1 মিনিট, ক্যাব স্পিডে যাই, স্পিডে না গেলে যেতে পারবো না। ছোট মারি বালতুল, তো যাইতেছি। একটা জিনিস চমক আপনাদের দেখায়, মানে 16 ঘন্টায় আমি একটা ভালো জিনিস করছি, এটা বলতে পারি। এই যে মানে এই জিনিসটা বানাতে রেড স্টোন আর আয়রন অনেক লাগছে। তো আমার বাসাটা একটু এদিক দিয়ে দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন আমার বাসাটা, এই মানে রেলওয়ে স্টেশনের জন্য বাসাটা সুন্দর দেখা যাচ্ছে না, এই দেখতে পাচ্ছেন। আর উপরে হচ্ছে গিয়ে জেলখানা একটা বানাইছি, ওটার কি চমক থাকবে অন্য একটা ভিডিওতে। তো আপনাদের দেখাই আমি প্রথম যে বানাইছিলাম, যে কি বলে নেদার পোর্টাল, এটা কিন্তু আমার এত কষ্ট হয় না বানাতে, কারণ অর্ধেক বানানোই ছিল। কথা হলো এটা, যেহেতু অর্ধেক বানানো ছিল তাই আর কি আমার বেশি কষ্ট হয় নাই, জিনিসগুলা ফালাই দিতেছি শুধু। তো এই দেখতে পাচ্ছেন নেদার পোর্টাল, খুব সুন্দর করে বানাইছিলাম বলতে অর্ধেক বানানোই ছিল। আমি শুধু এই যে এটা আর এটা, এই দুইটা লাগাইছি আর হয়ে গেছে। নেদারে আজকে ডুববো না, কারণ নেদারে আমি মানে অনেকবার মারা গেছি। কারণ নেদারে গেছিলাম একটা কারণে আর কি, অনেকগুলো জিনিস আর কি নেদারে পাওয়া যায়, তাই নেদারে যাইতে হয়েছিল, নাহলে আমি জীবনের নেদারে গেলাম না। হইলে দেখতে পাচ্ছেন এই যে এগুলো ভিলেজারদের কাছ থেকে কিনছি। এখন যদি কোনো জম্বি আই, তাহলে তীরটা সুন্দর করে দেওয়া দিব। এই যে দেখতে পাচ্ছেন একজন ক্রিপার দাঁড়ায় আছে, মুরব্বি এদিকে আইসো না, মুরব্বি না দূর মেয়া মেয়া, না না না,
এই বেড়া মারিস না রে। গোল্ডেন অ্যাপল খা, গোল্ডেন অ্যাপল খা। ভ্যান চো, সরি গাইস, ভাষাটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ এদিকে কিছু ভ্যান মানে অনেক খারাপ ক্রিপাররা চলে এসেছে। ক্রিপার নাই রে, কি জম্বি, সবুজ জম্বির বাচ্চা চলে এসেছে। সাকিব বাক, সাকিব বাক। কি ভাই, মারবা 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 মারবা। তো ওরা আমাকে মারতে পারবে না, বিকজ আই এম প্রো হয়ে গেছিলাম। নো, কারণ এদিকে আছেন লাভা, এই লাভাতে 5 বার মরছি, বিশ্বাস করেন 5 বার। তো এখন উপরে ওঠার আগেই এই মুরব্বীরা চলে এসে বাই, এখন মারা যাবো। কাছে একটু স্কিপ করি, তাড়াতাড়ি তো তাড়াতাড়ি এসে আর কি ঢুকা উঠছিলাম বাসায়, মানে একটা ভিলেজারের ঘরে। তো আমার কাছে কিচ্ছুই নাই খাওয়ার মতো, শুধু ব্রেড আছে। 16 ঘন্টায় এত মানে বড় লোক কিছু বানাইতে পারি নাই, বা দামি কোনো জিনিস কিনতে পারি নয়, বিকজ আই এম গরিব। যাওয়া যাক, স্পেস বার। তো ভিডিওটা বড় হইতেছে জানি, 14 মিনিট হয়ে গেছে। তো এখন যাওয়া যাক আর ওই বিল্ডে আপনাদের নিয়ে যাওয়া যাক। কি রে, কি ভিলেজার দৌড় মারে দি, রে। তো যাওয়া যাক গাইস। এটার নাম দেয় নাই, নামটা দিয়ে দিই। এদিকে এদিকে নামটা দিলে পারি না। তো দেওয়া যাক কি, বাংলা, বাংলা রেলওয়ে, রেলওয়ে। ঠিক আছে গাইস, খুব সুন্দর হয়েছে আমার মতে, বাংলা রেলওয়ে নাম দিছি। তো উপরে ওঠা যাক। কিরে, উপরে ওঠে না। তো রুমে কিছু উপরে উঠতেছে না কে, ঠিকই তো বানাইলাম, তাহলে উপরে ওঠে না। 1 মিনিট গাইস, তো সমস্যা হয়েছে। তো গাইস মানে কানেকশন মানে নেট মানে কি করি, মানে হালকা একটু সমস্যা হয়েছিল, কিছু নেই। তো এখন যাওয়া যাক আমাদের রেলেতে। তো চলে আসলাম। ও, প্রথমেই ট্রেন পেয়ে গেছি। ট্রেন এদিকে একটা আছে, আর এদিকে এদিকে নেই, এদিকে বানাইতে পারি নাই, বিকজ আই এম গরিব। স্লোগানটা এইটুকু আমার দ্বারা সম্ভব ছিল। তো বসা যাক আর যাওয়া যাক। এখন আমি হাত কিন্তু সাইডে এসি গাইস, দেখতে পাচ্ছেন হাত এখন সাইডে এসি, এখন এমনিতেই যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন রেড স্টোনের লাইট, এগুলা অনেক কষ্ট হচ্ছে রেড স্টোন খুঁজতে। এই যে মাটির নিচে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে এদিকে আমি আর কি রেড স্টোন রিসার্চছি, কারণ কোথায় পাওয়া যায়নি। আর এখানে সুজার রেলওয়ে যে দেখতে পাচ্ছেন, এই রেলওয়েটি আমাকে মানে নিয়ে যাবে একটু অন্য একটি ভিলেজে। দেখতে পাচ্ছেন ভিলেজটা এখন ভিজিবল হচ্ছে হালকা করে। তো আপনাদের একটু দেখাই, জুম করে যদি দেখায়, এই যে দেখতে পাচ্ছেন রেলওয়েটি হালকা, এই যে আমরা এখন চলে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন ভিলেজটা কত সুন্দর, কিন্তু আমার সেই ভিলেজের মতো না যেটা আমি প্রথমে পেয়েছিলাম, এটা আমি সেকেন্ডে পেয়েছি। তো সামনে যাওয়া যাক আর একটু। এখন নেমে পড়ি আমাদের গাড়ি থেকে। আর এখানে কিছু নাই অবশ্য, বিকজ আমি এখানে এখনো আসি নাই। তো নিচে যাওয়া যাক। আমি খালি পড়ি, যাই না কেন। আর গাইস, এখানে দেখি বিটরুট আর গাজর। আমার এলাকাতে গাজর নাই, গাজরগুলো নিয়ে নিলে খারাপ হয় না, বিকজ গাজর ইজ এ ভেরি পোটেনশিয়াল। কি কইতাম আজ এটা আমার যেটা গাইস, দেখতে হচ্ছে নিউ রেসিপি আনলক।
বিকজ আমি বিটরুট এখনও পাই নাই। এই যে বিটরুট আমাদের এলাকাতে নাই। বিটরুট পাইছিলাম আগে, ওপরে আমি কই আপনাদের সাথে ভিডিও করার সময় নিব না। দেখতে পাচ্ছেন কত্তানি বড়। আর এখানে বেশি কিছু নাই। এই ভিলেজে আমি এখনো আসি নাই, এই যে আপনাদের সাথে আসলাম শুধু এই ভিলেজে আসছিলাম এই যে এই জিনিসটা বানানোর জন্য, আর বেশি কিছু না। তো এদিকে দেখতে পাচ্ছেন, এবং এই ভিলেজটা আপনাদের সাথে আমিও ঘুরবো এখন। তো যাওয়া যাক, স্প্লিট করে যাওয়া যাক। এখন দৌড়িয়ে যাব। আর ভিলেজার, হ্যাঁ ব্রো কি অবস্থা ব্রো? গাইস কত্তানি বড় দেখতে পাচ্ছেন, বিশাল বড়। মানে ভালোই লাগছে, আমি বানাইছি মালটা জিনিসটা, যাই বলেন তাই বলেন। তো যাওয়া যাক, স্প্লিট করে যাই, কারণ তাড়াতাড়ি যাওয়া যাবে তাহলে। তো এদিকে কিচ্ছু নাই। ভিলেজারদের চেষ্টা না নাকি, কি গরিব ভিলেজার টিলেজার কিরে পিচ্ছু, হ্যাঁ বেড়া কি আমার চাষকে বেটা গে গাছ একটা জিনিস জানি কি, ভিলেজাররা গিয়ে হয়। দিস দ্য রিয়েলিটি বললাম আপনাদের। তো এখানে কিশোর কিছু থাকবে না এতে। আচ্ছা এগুলো কোন জিনিস সাধারণত এই ভিলেজার, এগুলো কোন জিনিস ওটা? হ্যাঁ আবার মাথায় হরতেছে মুখে এটা জিনিস পরে হ হ এবার কইতাছে কি ভিলেজার দেবা। খালি জিনিস তো রাহুল লাগে গেলে আমি বুঝি না, খালি জিনিস রেখা দিব দিয়ে উপরে কিছু আসেনি। আর আপনাদের এইগুলো যাই দিচ্ছে লিগা আমি জানি না। এখান থেকে যাই, আপনার অন্য কোনো বিল, আমার অন্য একটা বিল দেখাই। এক সেকেন্ড, কই আড়াইল এলাম, আমার আড়াইল ছিলাম, মানে হারিয়ে ফেলেছিলাম। তো এখান দিয়ে ওঠা যাক আমার গাড়িতে। তো গাড়িতে উঠি, উঠে একটু সামনে গেলেই অটোমেটিক্যালি চলে যাবে গাইস, বুঝতে পারছেন? দেখেন না, হাত আমার এই যে দুই হাত এখানে রাখছি, আর এটা অটোমেটিক্যালি যাচ্ছে। ইটস অ্যামেজিং গাইস, ইটস রিয়েলি অ্যামেজিং। সো গো, আকাশটা খুব সুন্দর রঙিন। তো যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা কিন্তু শেষ হচ্ছে না, জানি না কতক্ষণ লাগবে। এই গেমটা আমি আমার S24 আলট্রাতে খেলে দেখাবো ইনশাল্লাহ পরের দিন। আজকে না, আজকে সময় নেই, পরের দিন না, মানে আরও 1 বছর পরে। বিকজ 1 বছর আমার সময় নেই। এই যে দেখে দেখতে পাচ্ছেন গাইস আমার বাসা, এই যে কত সুন্দর বাসা। ওহ, বাসাটা অনেক সুন্দর লাগতেছে, কত সুন্দর বাসা বানাইছি। 16 ঘন্টা তাও মাত্র। এই জেলখানা দেখতে পাচ্ছেন, 1 মিনিট আমি জুম করে দেখাই। এই যে এটা কারা পিকলিন, হ্যাঁ। আর ওইটা তো আমার ঘরই। আর এইটা হচ্ছে আমাদের প্রিয় আয়রন ভাইয়া, বড় কি অবস্থা। আর এটা হচ্ছে পিকলিন। আপনাদের উপরে গিয়ে দেখাই, তার আগে কিছু খাবার খেয়ে নিই, বিকজ হেলথ আমার খারাপ। আর এটা নিতে পারি ওমিন ওমিনস বেড ওমেন, এটা খাইলে আবার রেড পড়ে যাব। তো আপনাদের সাথে এখন রেড নেওয়া যাক। এদিক দিয়ে দূর মিয়া, ইন্দ্রজান যেত না, এদিক দিয়ে যাই। এত ফেরার লয়ে লাভ আছে জীবনে, ফেরাহীন জীবন কারণ। হ্যাঁ, তো যাওয়া যাক, স্পিড করে যাই, তাড়াতাড়ি যা লাগবে। তো এদিক দিয়ে যাওয়ার জন্য কিচ্ছু বানাইছি না, দিয়ে না কি আছে। ও আপেল আর ব্যাগ আর যে শ্যাডেল এগুলো পাইছিলাম ইয়াতে, যে বেডও মানে। তো এটা খাই বিসমিল্লা কয়া, বিসমিল্লা।
বেঞ্চো গাইস, একটু বাড়ি থেকে আসি। বাড়িতে আমার জিনিসপত্র আছে, ডায়মন্ডের আর্মার, সেটা পইরা ডায়মন্ডের আর্মার আছে তো, কিন্তু কলিম ভাই কেসে হে আপ এখন বাস খাবো, খাওয়ানোর নাই কিচ্ছু। এক মিনিট গাইস, ওই যে উপরে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখাই। তো গাইস পরে আর কি পিগলিনরা চলে এসেছিলো, পরে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো। পরে মানে 1 ঘন্টার মানে পিগলিনদের সাথে মারামারি সহ অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তাই আর কি বেশি বড় করে নাই, এভাবেই ভিডিওটা করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আই উইল ব্যাক ভেরি সুন ইনশাআল্লাহ। লেডিস এন্ড বয় আসার আবার আসবো বলে যাচ্ছি চলে, আবার আসবো